ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ورتل القرآن ترتيلا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يقرأ القرآن وهو حافظ له مع السحرة الكرام ومثل الذي يقرأ القرآن وهو يتعاهده وهو عليه شديد فله أجران وكما قال النبي صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে অন্যান্য জুমাতে আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘরে ফিরে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা শাবান মাসের প্রায় ৬ উপস্থিত হয়েছি। ৩-৪ দিনের মধ্যেই মহিমান্বিত মাস মাহে রমজান আমাদের মধ্যে প্রবেশ করবে। রমজানুল কারীমের যে গুরুত্ব তাৎপর্য, সেই গুরুত্ব এবং তাৎপর্যের বিচারে রমজানকে যেভাবে অভ্যর্থনা জানানো উচিত, এই রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসকে যেই পরিমাণের কদর আমাদের করা উচিত, সেই পরিমাণ কদর করতে হলে রমজান মাস আসার আগ থেকেই একটা বড়সড় প্রস্তুতির কাজ সম্পন্ন করে ফেলা উচিত। রমজান মাসকে কেন্দ্র করে রমজান মাসকে সুন্দরভাবে কাজে লাগানো, এই মাহে রমজানকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমজানকে আমাদের কাছে যেই জন্য আমাদের এই মাস দিয়েছেন, সেই মাসের সঠিক মূল্যায়ন করার জন্য রমজানে আমাদের সামাজিক যে অবস্থান, আমাদের সমাজে রমজান মাস কেন্দ্র করে আমরা যেই কাজগুলি করি, হেলায় এবং অবহেলায় অনেক সময় আমাদের অতিবাহিত হয়। রমজান মাস আসলে কেনাকাটার হিড়িক করে আরো বিভিন্ন ধরনের ব্যস্ততা, এগুলোকে আমরা একটা আনুষ্ঠানিক রূপ দিয়ে দিয়েছি। আমরা বরাবরই বলে থাকি রমজান মাসকে কেন্দ্র করে এই কাজগুলো কমিয়ে দেওয়ার জন্য, রমজানকে কেন্দ্র করে ইত্যাদি করতে হয়, এই কাজগুলি আগেই সম্পন্ন করে রমজান মাসে যেন ব্যস্ততা কমে যায়, এই জন্য প্রস্তুতি নেওয়া। রমজানের মাঝামাঝি সময়ে আসলে আমরা আরেকটা আলোচনা শুরু করি, রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয়, সুন্নতে মুআক্কাদা। আমরা যখনই আলোচনা করি রমজান মাস এর মাঝখান থেকে ইতিকাফের বিষয়ে, ইতিকাফ করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করি, ইতিকাফের গুরুত্ব তুলে ধরার চেষ্টা করি, সেই সময়ে হঠাৎ দেখা যায় অনেকেরই ব্যস্ততা বেড়ে যায়। ইতিকাফ করার জন্য যেই ধরনের পূর্ব প্রস্তুতি, সেটা সেই সময়ে অনেকের মধ্যেই থাকে না। এই জন্য রমজান মাসের মধ্যে অন্যতম একটি গুরুত্বপূর্ণ আমল হলো ইতিকাফ করা। সেই ইতিকাফ করার জন্য যারা আগ্রহী এবং সেই ইতিকাফও যারা করতে চান, তাদের জন্য আগে থেকেই শেষের 10 দিন কোনো ধরনের ব্যস্ততা যেন না থাকে, এই জন্য অনেক
আগে থেকেই এই কাজ নিজস্ব যে কাজগুলি আছে এগুলিকে গুটিয়ে আনার একটা ব্যাপার থাকে। তো এই সব বিষয় মিলিয়ে রমজান মাস আসার আগে রমজান মাসে যে যেই ধরনের ইবাদত করতে চান সেগুলোকে যেন সুন্দরভাবে করা যায়, এই জন্য পূর্ব প্রস্তুতির বিষয়ে আমাদের আগে থেকেই সচেতনতা জরুরি। রমজান মাস আসলে আপনি কি করবেন? রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ যে ইবাদত সেটা হলো রোজা রাখা, নিয়মিত সালাত আদায় করা। এই কাজগুলি তো করি, আমরা করতে হয়, পাশাপাশি এই রমজানকে কাজে লাগানোর জন্য আমরা আর কি করব, এই জন্য একটা পরিকল্পনা আগে থেকে তৈরি করা প্রয়োজনে। সেই পরিকল্পনাগুলি নোট করা, লেখা, কিছুদিন পর পর হিসাব মিলানো, আপনার পরিকল্পনা মাফিক আপনি চলতে রমজান কাটাতে পারছেন কিনা। এই জন্য এই রমজানকে কেন্দ্র করে আপনারা কি করবেন এই ধরনের একটা পরিকল্পনা আগে থেকেই সাজানো এবং সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন করা যায় সেই জন্য সর্বাত্মক সচেষ্ট থাকা। তো পরিকল্পনার মধ্যে কি করা যায়? রোজা তো আপনারা রাখবেনই, ফরজ, নিয়মিত নামাজ পড়বেন, এগুলি জরুরি ফরজ বিধান। পাশাপাশি আর কি কি করবেন, আপনার জন্য কোন কোন কাজ করা এই রমজানকে কাজে লাগবে বলে মনে করেন, আপনার জন্য সহজলভ্য, সেই কাজগুলি আপনি নিজে থেকেই চিন্তা করবেন। তবে আমরা যদি সাজেস্ট করতে চাই তাহলে গত জুমায়ও আমরা যে আলোচনা করেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আফদালুল ইবাদাতি বাদাল ফারাইজি তিলাওয়াতুল কুরআন, ও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফারায়েজ যেগুলি আছে, আবশ্যিক যে কাজগুলি করতে হয়, ফরজ বিধানগুলো, এগুলোর পরে অন্য যে ইবাদতগুলি আছে এর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত হলো কোরআনে কারীমের তিলাওয়াত। কোরআনে কারীমের তিলাওয়াত ফরজ যে ইবাদতগুলি আছে এগুলির পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। কোরআনে কারীমের তিলাওয়াত করা এটা ফরজ ইবাদতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ আমল। সবচেয়ে ফজিলতপূর্ণ আমল কোরআন কারীমের তিলাওয়াত ফরজ ইবাদতের পরে। তো এখানে সমস্যা হলো, ফরজ ইবাদতের পরে হলো কোরআনে কারীম সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত। এই কথাটা তো তখনই বাস্তব ছিল যখন আমরা কোরআনে কারীমের তিলাওয়াত, যেই তিলাওয়াতটা অনেক ফরজ কাজের মধ্যেও লাগে। সালাত আদায় করতে গেলে কোরআনে কারীমের তিলাওয়াত ছাড়া সালাত শুদ্ধ হয় না। এই কারণে কোরআনে কারীমের তিলাওয়াতটা এমন ইবাদত না যেটা ফরজ ইবাদতের বহির্ভূত কোনো ইবাদত। ফরজ ইবাদতের মধ্যেই কোরআনে কারীম জরুরি একটা ইবাদত। ফরজ যেই কথা বলা হচ্ছে যে কোরআনে কারীম ফরজ ইবাদতের পরে সবচেয়ে ফজিলতপূর্ণ ইবাদত, এটা কোরআনে কারীম ফরজ ইবাদত করা ছাড়া শুধু কোরআনে কারীম পড়তে হয় এটা না। সর্বাগ্রে যে ফরজ ইবাদত, সেই ফরজ ইবাদতের মধ্যেও প্রয়োজন পড়ে কোরআনে কারীমের। কোরআনে কারীম এত গুরুত্বপূর্ণ। কোরআনে কারীমের ফরজ পরিমাণ কোরআনে কারীম তেলাওয়াত তো ফরজ ইবাদতের মধ্যেই করতে হয়। এছাড়াও কোরআনে কারীম শুধু ফরজ ইবাদত ছাড়া এমনিতেই তেলাওয়াত করা, এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ইবাদত। তো যদি কোরআনে কারীমের বিষয়টা এমন হইতো যে ফরজ ইবাদতে এটার কোনো প্রয়োজন নাই, ফরজ ইবাদত শেষ করার পরে হইলো এটার গুরুত্ব, তাহলে যদি কেউ চাইতেন যে কোরআনে কারীম আমি শুদ্ধভাবে পড়বো না, তাহলে আমরা বলতে পারতাম ঠিক আছে, আপনার তো ফরজে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এখন বিষয়টা এরকম, কেউ যদি কোরআনে কারীম শুদ্ধভাবে পড়তে না পারেন তাহলে আপনার ফরজই আদায় হচ্ছে না। এই কারণে কোরআনে কারীম তিলাওয়াত করা, এটা শুদ্ধভাবে পড়তে পারা, এটাও ফরজের এই অন্তর্ভুক্ত। এবং এই সব ফরজ আদায় করার পরে এরপরে যে নফল ইবাদত আছে এগুলির মধ্যে সবার আগে কোরআনে কারীম। তো কোরআনে কারীম অনেকেই আমরা পড়তে জানি না। সেই যারা পড়তে জানি না তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে না জানা সত্ত্বেও পড়তে আগ্রহী, পড়ার জন্য নিয়মিতই আমরা আগ্রহ প্রকাশ করি এবং যে যতটুকু পারি এইভাবেই পড়ি এবং আমরা উত্তর এই পড়ার যেন উন্নত হয় এই জন্য চেষ্টা করি। তাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিজুন মা'আস সাফারাতিল কিরাম।
এমন ব্যক্তি যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে, মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা, যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে ওয়া হুয়া হাফিজুন লাহু, এবং সে এই কোরআনে কারীম পারে, কোরআনে কারীমের হাফেজ। যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে এবং সে এই কোরআনে কারীমের হাফেজ, সে মা'আস সাফারাতিল কিরাম, ওই ব্যক্তি সম্মানিত ফেরেশতা যারা আছেন তাদের সাথে থাকবে। যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে এবং কোরআনে কারীম তিলাওয়াত যে করে তার অবস্থাটা এরকম, সে কোরআনে কারীম যে তিলাওয়াত করছে সেই কোরআনে কারীম তার মুখস্থ আছে। এই ব্যক্তির মর্তবা, এই ব্যক্তির পজিশন হলো সে থাকবে ফেরেশতাদের মধ্যে থেকেও যারা বিশেষভাবে সম্মানিত, সেই সম্মানিত ফেরেশতাদের সাথে তার অবস্থান হবে। তো এইটা হলো কোরআনে কারীম যারা মুখস্থ করে, কোরআনে কারীম যারা হিফজ করে এবং কোরআনে কারীম মুখস্থ থাকার পরেও কোরআনে কারীম মুখস্থ করার পরে যারা কোরআনে কারীম তিলাওয়াত করে তাদের ব্যাপারে এই কথাটুকু বলা হলো। আরেকটা শ্রেণী আছে যারা ওয়া মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া ইয়াতাআহাদুহু ওয়া হুয়া আলাইহি শাদীদুন। আরেক দল আছে যারা কোরআনে কারীম ঠিকঠাক পড়তে জানে না, কোরআনে কারীম শুদ্ধ করে পড়তে পারে না, কষ্ট হয়। ওয়া হুয়া আলাইহি শাদীদুন, কোরআনে কারীম পড়তে তার কষ্ট হয়। ওয়া হুয়া ইয়াতাআহাদুহু, কিন্তু কষ্ট হলেও সে কোরআনে কারীম আমি তো পড়তে পারি না, আমি পড়তে গেলে বেজে যাই, পড়তে গেলে আমার হয় না ভালো করে, থাক কোরআনে কারীম আমি পড়বো না, এই ধরনের কথা বলে না। কোরআনে কারীম পড়তে কষ্ট হয়, কষ্ট হলেও সে তার পড়া নিয়মিত চালিয়েই যাচ্ছে। অভ্যাস মতো সে এটাকে অভ্যাসে করে নিয়েছে, আমি যেটুকু পারি আমি সেইভাবে আমার চেষ্টা অনুযায়ী আমি পড়তেই থাকবো। এই পদ্ধতিতে যেই ব্যক্তি কোরআন কারীম তিলাওয়াত করে ফালাহু আজরানে, কোরআনে কারীম পড়লে যেই সওয়াব হয়, কোরআনে কারীমের সওয়াবের একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, একটা নেকি, একটা আয়াত, একটা শব্দ, একটা হরফের মাধ্যমে আল্লাহ তাআলা এক হরফের বিনিময়ে কোরআনে কারীমের একটা হরফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেকি দান করেন। তো এই একটা হরফ পড়লে যে 10টা নেকি দান করেন, এই স্বাভাবিক যেই সওয়াব, এই স্বাভাবিক কোরআনে কারীম তিলাওয়াতের যেই স্বাভাবিক যেই প্রতিদান, উজরাত এবং সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেন, যেই ব্যক্তি কোরআনে কারীম পড়তে যেই ব্যক্তির কষ্ট হয় এরপরেও সে নিয়মিত এটা পড়েই যায়, ফালাহু আজরানে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এই ব্যক্তির সওয়াব অন্য সময় অন্যান্য অবস্থায় পড়লে, স্বাভাবিক অবস্থায় পড়লে যেই সওয়াবের কথা উল্লেখ আছে এক হরফে 10 নেকি, যেই ব্যক্তি পড়তে কষ্ট হয় এরপরেও যেই ব্যক্তি পড়েই যায় তাকে আল্লাহ তাআলা ডাবল দ্বিগুণ সওয়াব দান করবেন। দ্বিগুণ সওয়াব মানে এক হরফে 20 নেকি। এটা এই ব্যক্তির জন্য যেই ব্যক্তি কোরআনে কারীম পড়তে কষ্ট হয়, কষ্ট হওয়া সত্ত্বেও পড়েই যায় এবং সে এটা উন্নতি করার চেষ্টা করে এবং পড়তে কষ্ট হয় এই বলে সে ছেড়ে দেয় না। তো দুইটা আমরা বললাম, একটা হলো যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে এবং পড়তে কষ্ট হয় তার প্রতিদান দ্বিগুণ, আর তার চেয়েও বেশি আরেকটা কথা আমরা যেটা বললাম আগে, সবচেয়ে উঁচু পর্যায়ের যে পর্যায়টা, যে স্তরটা, সেই স্তরের কথা প্রথমে বলা হচ্ছে। সেটা হলো আর যারা কোরআনে কারীম পারে, হিফজ করে, কোরআনে কারীম যেই ব্যক্তি হিফজ করে, যেই ব্যক্তি কোরআনে কারীম মুখস্থ করে তারপরে কোরআনে কারীম তিলাওয়াত করে, এই ব্যক্তির সম্মান তো একদম ফেরেশতাদের পর্যায়ে। তো এইখানে আমরা যে বিষয়টা বললাম, হাদিসের ভাষ্য এইটাই যে মাসালুল্লাযী ইয়াকরাউল কুরআনা ওয়া হুয়া হাফিজুন লাহু, যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে এবং সে কোরআনে কারীম মুখস্থ করে, সে কোরআনে কারীমের হাফেজ। তো এই জায়গাটায় আমরা একটু ভুল বুঝি। আমরা যখন শুরুতেই বলেছি দুইটা স্তর বললাম কোরআনে কারীম তিলাওয়াতের, এই হাদিসে কোরআনে কারীমের দুইটা পর্যায় বলার সময় প্রথম যে পর্যায়টা আমরা বলেছি সবচেয়ে উঁচু পর্যায়ে,
সেই পর্যায়ের আলোচনায় আমরা উল্লেখ করেছি, যেই ব্যক্তি কোরআনে কারীম তিলাওয়াত করে এবং ওহুয়া হাফিজুন লাহু, সে এই কোরআনে কারীমের যেই তেলাওয়াত করে এটার হাফেজও। এই কথা বলার সময় সম্ভবত আপনারা অনেকেই ধরে নিয়েছেন যে কোরআনে কারীমের হাফেজ যেহেতু, তার মানে এটা আমাদের জন্য না। এটা হলো যারা কোরআনে কারীমে হাফেজ হয়েছে, হিফজও পড়েছে। সাধারণত মাদ্রাসাগুলিতে হিফজও করানো হয়, মাদ্রাসায় হিফজও করে, তারপরে মুখস্থ করেছে, 30 পারা কোরআন মুখস্থ করেছে, যাদেরকে আমরা হাফেজ সাহেব বলি, এদের কথা মনে হয় বলা হয়েছে প্রথম অংশে। কিন্তু আসলে প্রথম অংশে এদের কথা বলা হয়নি, এরা তো আছেই। 30 পারা কোরআনে কারীম মুখস্থ করছে, মুখস্থ করার পরে এখন আপনাদের সামনে হাফেজ সাহেব হিসেবে যারা পরিচিতি পেয়েছে, এদের কথা বলা হয়নি। যে যেই ব্যক্তি কোরআনে কারীম মুখস্থ করে এবং সে হাফেজ, সে ফেরেশতাদের সাথে থাকবে, এটা শুধু তাদের বলা হচ্ছে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াগদু ইলা বুতহান আওিল আকিক ফায়াকুযা নাকাতাইনি কাউমাওয়াইনি আযহারাইনি মিন গায়রি ইসমিন বিগায়রিল্লাহি ওয়ালা কাতঈ রাহিমাতিন। তোমাদের মধ্যে কোন ব্যক্তি এটা ভালোবাসে যে সে সকাল সকাল চলে যাবে বুতহান বা আকিকে, বুতহানে আকিক এগুলি বাজারের নাম, যেই বাজারে অনেক দামি দামি উট উঠত, ফায়াকুযা নাকাতাইনি কাউমাওয়াইনি আযহারাইনি, এবং সেখানে গিয়ে সে উঁচু কুচ, উটের মধ্যে সুস্বাস্থ্যের অধিকারী, অনেকটা লালচে কালারের এবং কুচটা উঁচু, এই ধরনের যেটা, সেটা আরো বেশি মানুষের কাছে প্রিয় ছিল ওই সময়ে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কোয়ালিটির উট দুইটা নিয়ে আসবে, এটা কে চায়? আবার কোন ধরনের এই যে আমার কাছে তো টাকা পয়সা করি কিছু নাই, আমি কিভাবে আনবো, পয়সা করি না থাকার দরুন তাহলে জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে নিয়ে আসতে হবে, এই ধরনের কিছু না। জোর জবরদস্তি ছাড়া স্বাভাবিকভাবেই সে গিয়ে ওই বাজার থেকে দুইটা এই কোয়ালিটির উট নিয়ে আসবে, এটা কে চায় তোমাদের? তখন সাহাবায়ে কেরাম বললেন যে এটা যদি সম্ভব হয়, কুল্লুনা ইয়া রাসূলুল্লাহ, এটা তো আমাদের সবাই যাবে, এত একটা লোভনীয় একটা অফার, এই অফার মধ্যে যাওয়ার মতো মানুষ তো আমাদের সবাই চলে যাইবে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা আই ইয়াবদুয়া আহাদুকুম ইলাল মাসজিদি ফায়াতাআল্লামা আয়াতাইনি মিন কিতাবিল্লাহি খায়রুল লাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কোন ব্যক্তি সকাল সকাল গিয়ে মসজিদে গেল, মসজিদে গিয়ে কোরআনে কারীমের দুইটা আয়াত শিখলো, কোরআনে কারীমের দুইটা আয়াত সে মুখস্থ করলো। কোরআনে কারীমের দুইটা আয়াত মুখস্থ করাটা, এইটা এই যে লোভনীয় যে অফার বললাম তোমাদেরকে, এই দুইটা এই কোয়ালিটির উটনি নিয়ে আসা, এর চেয়েও বেশি পছন্দনীয় কাজ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্টতই আমরা দেখতে পাচ্ছি যে এই যে ফজিলতের কথা বলা হচ্ছে, কোরআনে কারীম মুখস্থ করার পরে এই মুখস্থ করা জায়গা পড়লে, এটা তেলাওয়াত করলে, বিশেষ করে সালাতের মধ্যে কিয়ামুল লাইল নামাজে দাঁড়িয়ে এটা পড়লে, এই যে ফজিলতের কথা, সওয়াবের কথা বর্ণিত হচ্ছে, এটা যে 30 পারা হাফেজ 30 পারা মুখস্থ করে ফেলেছে ওই রকম জরুরি না। আপনি 30 পারা মুখস্থ করেননি, আপনি 1 পারা মুখস্থ করেন, 1 পারা মুখস্থ করার পরে এই 1 পারা আপনি পড়েন, কোরআনে কারীমের এই তিলাওয়াত আপনি নিয়মিত করতে থাকলেন, নামাজ পড়লেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে এই 1 পারা নিয়মিত পড়বেন, আপনিও সেই ফজিলত, যেই ফজিলতের কথা ফেরেশতাদের সাথে থাকবেন যেটা বলা হচ্ছে, এই ফজিলত আপনারও অর্জিত হবে। আমরা এটা আগে দেখতাম, ছোট সময়ও দেখছি, আগেকার লোকজন এটা করতো, বিশেষ করে কোরআনে কারীমের শুরুর দিকে, শুরু হতে সূরা বাকারা থেকে একটা বিশাল অংশ পর্যন্ত প্রায় অনেকেরই মুখস্থ থাকতো। এই হাফেজ দরকার নাই, এমনিতেই মানুষ এখনো যারা মুরব্বী আছেন, মুরব্বী পর্যায়ের, তাদের হয়তো এই অভ্যাসটা এখনো হয়তো তাদের মুখস্থ আছে। কোরআনে কারীমের শুরুর দিকে অনেক দূর পর্যন্ত এরা মুখস্থ করতেন, হাফেজ হবে এই ধরনের কোনো চিন্তা ফিকির কিছু না, এমনিতেই কোরআনে কারীম মুখস্থ করতেন, ভালো লাগতো, শখের বসে অনেক দূর পর্যন্ত মুখস্থ করে ফেলতেন। এগুলি আজকাল দেখা যায় না, এটা এখন খুব কম দেখা যায় দুর্ভাগ্যজনকভাবে। এই অভ্যাসটা অবশ্যই করা উচিত। আপনার 30 পারা মুখস্থ করার কোনো প্রয়োজন নাই, আপনার যেই পরিমাণ আপনার ভালো লাগে, যেই পরিমাণ আপনার সাধ্যে কুলায়, এই পরিমাণ মুখস্থ অবশ্যই আপনি করবেন। তো এইটা এই রমজান মাসকে কেন্দ্র করে আমাদের আরেকটা যে পরিকল্পনাধীন একটা বিষয় হিসেবে এটা থাকতে পারে, কোরআনে কারীমের সহি শুদ্ধ তিলাওয়াত আমরা করব, কোরআনে কারীমের একটা নির্দিষ্ট অংশ আমরা মুখস্থ করব,
এবং কোরআনে কারিমের যে ব্যাখ্যা বিশ্লেষণ, কোরআনে কারিমের অবশ্যই অনুবাদ যেটা, সেই অনুবাদ করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করবো। পুরা রমজান মাসে পুরা কোরআনে কারিম অনুবাদ করে শেষ করে ফেলবো, এটা হয়তো সবার সম্ভব নাও হতে পারে, কিন্তু এই রমজানকে কেন্দ্র করে আমরা এই পরিকল্পনাটা নিব যেন আমরা একটা পর্যায়ে গিয়ে কোরআনে কারিমের এই রমজান থেকে শুরু করে একটা বিশেষ সময় পর্যন্ত যে যার যতদিন লাগে কোরআনে কারিমের অনুবাদ করে হলেও যেন আমরা শেষ করতে পারি। এই কয়েকটা পরিকল্পনা কোরআনে কারিম এই রমজান মাস কেন্দ্রিক কিছু কাজ তো আমরা করি। কোরআনে কারিমের যারা আমরা তারাবি পড়ি, তারাবির মধ্যে খতমে তারাবি যারা পড়ি তাদের তো একটা কাজ হয়, কোরআনে কারিমের একটা খতম এমনিতেই আমরা ফ্রিতেই পাই। ফ্রিতে পাই এটাতেও একটু সমস্যা। আমরা যে আয়াত তিলাওয়াত করি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারাতিল কুরআন তারতিলা, কোরআনে কারিম তিলাওয়াতটা সুন্দরভাবে করা। তো তারাবির মধ্যেই কোরআনে কারিম তিলাওয়াত করা, আমরা অবশ্যই যে যেখানেই তারাবি পড়ি আমরা এখানে চেষ্টা করি যারা সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে শুনিয়ে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারে এমন বন্দোবস্ত করার। এছাড়া অন্যত্র যে যেখানেই কোরআনে কারিমের তেলাওয়াত তারাবিতে পড়েন অবশ্যই আপনি যেন হাফেজ সাহেবের পুরা পড়া বুঝেন, এই জন্য আপনি ওনার কাছে অনুরোধ করবেন। আমরা মাঝে মাঝে তুলনা করি যে একটা, আপনারা জানেন আহলে হাদিসদের অনেকে বা বিশেষ একটা গোষ্ঠী তারা তারাবির ব্যাপারে একটা এই রমজান মাস আসলে একটা দোয়া তোলে, তারাবি 8 রাকাত। খুবই জঘন্য একটা কথা এটা, এই কথাটা খুবই খারাপ। এটা একদমই স্থূল জ্ঞান প্রসূত একটা কথা। তারাবি 8 রাকাত এই কথাটা যেটা, এটা অবশ্যই এই আওয়াজটা যারা তুলে জ্ঞানের স্বল্পতার কারণে তুলে এবং তারা অবশ্যই খারাপ একটা কথা বলে। তো এইটা তো আছে, এটা একটা মন্দ দিক। এই তারাবি 8 রাকাত পড়া বা তারাবি 8 রাকাত বলা এটা একটা মন্দ দিক, এটা খুবই বাস্তব, এটা যে মন্দ একটা দিক। কিন্তু আমরা মাঝে মাঝে তুলনা করি যে এইটা বেশি খারাপ নাকি যারা তারাবি 20 রাকাত পড়ে কিন্তু কোরআনে কারিম বুঝিয়ে পড়ে না, এটা বেশি খারাপ। যদি তারাবি 8 রাকাত কেউ পড়ে সুন্দরভাবে পড়ে কোরআনে কারিম সহি শুদ্ধভাবে তিলাওয়াত করে 8 রাকাত পড়ে, তাহলে সে একটা খারাপ কাজ করলো, সুন্নতে মুআক্কাদার সাথে গাদ্দারি করলো। কারণ 20 রাকাত তারাবি পড়া সুন্নতে মুআক্কাদা, এটা ছাড়লে নিয়মিত তারাবি 20 রাকাত না পড়লে গুনাহগার হতে হবে, সুন্নতে মুআক্কাদা এটা। সুন্নতে মুআক্কাদা কেউ ছেড়ে দিল, কেউ যদি তারাবি 8 রাকাত পড়ে তাহলে সে সুন্নতে মুআক্কাদা ছেড়ে দিল। আর কেউ যদি কোরআনে কারিম না বুঝিয়ে পড়ে তারাবিতে, তাহলে কোরআনে কারিম বুঝিয়ে পড়া, কোরআনে কারিমের মধ্যেই নির্দেশ দেওয়া হচ্ছে রাত্তিলিল কুরআন তারতিলা, কোরআনে কারিম বুঝিয়ে পড়া এটা ফরজ। কেউ যদি 20 রাকাত তারাবি পড়ার জন্য এবং তাড়াতাড়ি করার জন্য কোরআনে কারিম এমন ভাবে পড়ে যে কোরআনে কারিম বোঝা যায় না, তাহলে সে ফরজ ছেড়ে দিল। তারাবি যে 8 রাকাত পড়ে সে সুন্নতে মুআক্কাদা ছাড়লো, আর যে কোরআনে কারিম ঠিকঠাক মতো তারাবিতে পড়ে না, বোঝা যায় না পড়া, সে ফরজ ছাড়লো। তাহলে খুবই স্বাভাবিক কথা, সুন্নতে মুআক্কাদা যেটা এটা ছাড়ার চেয়ে ফরজ ছেড়ে দেওয়ার অপরাধটা বড়। তো আমরা তো কেউ এই 8 রাকাত তারাবি পড়ি না, পড়তে বলি না, এবং যারা পড়ে তাদেরকে আরো 8 চোখে দেখি, এটা একটা ভালো দিক। কিন্তু আমরা সুন্নতে মুআক্কাদা যারা ছেড়ে দেই তাদের বিরুদ্ধে যেমন আমরা খড়গহস্ত, তাদেরকে 8 রাকাত তারাবি পড়লে যেই পরিমাণ নিন্দা করি আমরা তাদের, এই ফরজ যারা ছেড়ে দেয় তারাবিতে যারা উল্টাপাল্টা তিলাওয়াত করে, যাদের তিলাওয়াত বোঝা যায় না, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা আরো কঠোর হওয়া উচিত। যারা সুন্নতে মুআক্কাদা যারা ছেড়ে দেয় এদের বিরুদ্ধে তো সামাজিকভাবেই এদেরকে আমরা প্রায় বয়কটই করে ফেলি পারলে। এদেরকে 8 রাকাত তারাবি বললে 2-4 দিন পরে আমরা মাইক নিয়ে অ্যানাউন্সই করি যে আপনারা আমাদের মসজিদে আসবেনই না। প্রায় মসজিদ থেকে আমরা এই ধরনের ঘোষণাই দিয়ে দিই, কিন্তু তাদের অপরাধটা হলো তারা সুন্নতে মুআক্কাদা ছাড়ছে। এই অপরাধটাকে প্রশ্রয় দিচ্ছি না, আমি একটা তুলনা করছি। 8 রাকাত তারাবি যারা ছাড়ে এরা সর্বোচ্চ সুন্নতে মুআক্কাদা ছাড়ছে, এদের বিরুদ্ধে যদি আমরা এত কঠোর কথা বলি, তাহলে যারা ফরজই ছেড়ে দিচ্ছে 20 রাকাত তারাবি পড়ে ঠিক আছে, কিন্তু কোরআনে কারিমের তিলাওয়াত করে এমন ভাবে যে কোরআনে কারিমের তিলাওয়াত মুসল্লিরা ঠিকঠাক বুঝেই না, এরা তো ফরজই ছেড়ে দিচ্ছে, এদের বিরুদ্ধে আমাদের অবস্থানটা আরো বেশি শক্ত হওয়া উচিত। তো এই জন্য আমরা একটা তো এটা তো যে আমাদের সবার বোনাস একদম ফ্রি, হাফেজ সাহেবরা আপনাদেরকে এই সার্ভিসটুকু দেন, পুরা রমজান মাস আপনাদেরকে কোরআনে কারিম শোনান। যে একটা কোরআনে কারিম শোনা, এই যে একটা তেলাওয়াতের সওয়াব, এটা তো আপনারা পাচ্ছেন। সাথে সাথে কোরআনে কারিমের একটা তো অবশ্যই একাধিক খতম আপনারা নিজেরা পরে করবেন, এই আরেকটা পরিকল্পনা গ্রহণ করবেন। কোরআনে কারিম শিক্ষা করার জন্য, সহি শুদ্ধভাবে পড়ার জন্য আমরা এখানে পরিকল্পনার দিন আছে আমাদের। আমরা পহেলা রমজান থেকে ইনশাআল্লাহ ক্লাস শুরু হবে এখানে, আপনারা এখানে অংশগ্রহণ করবেন, এটা আরেকটা পরিকল্পনার অংশ। এবং কোরআনে কারিমের তরজমা পড়া নিজে থেকে অবশ্যই, যদি তরজমা পড়া না হয় কাউকে তরজমার আয়োজন করা পড়ানোর জন্য।
আপনারা যেই মসজিদের মধ্যে বেশি সম্পৃক্ত সেই মসজিদের ইমাম সাহেবদের সাথে কথা বলে কোরআনে কারীমের তরজমার জন্য আলাদা ক্লাসের ব্যবস্থা করা, ওনার কাছ থেকে পড়ে নেবেন বা নিজেরা অবশ্যই পড়বেন সেই ব্যবস্থা না হলে, এটাও আপনাদের পরিকল্পনায় রাখবেন। এবং কোরআনে কারীম মুখস্থ করা, হাফেজ হয়ে যাওয়া 30 পারার এটা জরুরি সবার বলছি না আমরা, আপনারা অবশ্যই যে যতটুকু সম্ভব হয় একটুকু হেফজ অবশ্যই করবেন। এবং এই হেফজ করা অংশ এটা পড়লে পরবর্তীতে আমরা বলেছি হাদিস এখানে সওয়াব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান মাস কোরআন নাজিলের মাস, এই মাসকে কেন্দ্র করে কোরআনের পিছনে আমাদের সময় ব্যয় করার মতো তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।